যিনি কনস্টান্টিনোপল জয় করেছেন কত বছর বয়সে? 21 বছর বয়সে। ওই সময় ইসলামী শিক্ষা ছিল 12 বছরের 12 বছর 12 থেকে 15 বছরের বালকেরা। এরা দায়িত্ব নিতে জানতো, এরা হিস্ট্রি জানতো, এরা কিভাবে রাজনীতি কি হচ্ছে, কোথায় কি হচ্ছে, জিওপলিটিক্সে কোথায় কি আছে, সবকিছু এদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়া হতো। বাট আমাদের ক্ষেত্রে কেন বোঝানো হচ্ছে না? কারণ আমরা যে সিস্টেমে বড় হয়েছি, এই সিস্টেম আমাদেরকে একটা ট্র্যাপের ভিতরে রেখেছে। এই সিস্টেম আমাদের একটা লুপের ভিতরে রেখেছে যে তুমি 1 2 3 4 10 জেএস এসএসসি জেএস এইচএসসি, এরপর অনার্স করবা, মাস্টার্স করবা, এরপরে তুমি চাকরির দিকে যাবা। চাকরিমুখী করে রেখেছে আমাদেরকে। এবং আমরা ক্যারিয়ার বলতে এটাই বুঝি টাকা কামানো না। এই টাকা কামানোর ক্ষেত্রে একটা চাকরি, ওইটা যদি ধরেন কোন একটা বারেও যদি আমাকে বারটেন্ডার হিসেবে যদি চাকরি পাওয়া যায়, এই বারটেন্ডার আমি অনেক টাকা পাবে, অনেক টাকা, কোনো লজ্জা নাই, কোনো শরম নাই, বিকজ কত মোরাল এথিক্স নাই। এই সেকুলার পুঁজিবাদে যে অ্যাডাম স্মিথ আছে না, এই পুঁজিবাদ কি বলছে জানেন? এই পুঁজিবাদী ফাদার অফ দ্য ক্যাপিটালিজম একে বলা হয়। এ বলছে যে বিজনেস মানে হচ্ছে স্বার্থ, মানুষ ব্যবসা করে নিজের স্বার্থ মেটানোর জন্য। এই সেন্সে যখন কোনো সেকুলার, এই সেন্সে যখন আমরা আমাদের বিজনেস করব, আমাদের চাকরিটাকে সাজাবো, তখন আমাদের কি হবে? আমরা ওজনে কম দিব, আরে আমার স্বার্থ ওজনে কম দিলে আরেকটু বাঁচবে, ওটা আরেক ধরে মেরে দিব, তাই না? আমাদের বগুড়াতে সবচেয়ে উন্নত মানের ব্যবসা হচ্ছে ধান চাউলের ব্যবসা, রাইস হাস্কিং বিজনেস। এখন অটোতে ধান ভাঙা হতো, আগে চাতালে ধান ভাঙা হতো। এই রাইস হাস্কিং বিজনেস উত্তরাঞ্চলের অন্যতম বিজনেস। এই বিজনেসের একটা কথা বলি, ধরেন আপনি মিনিকেট চাউল কিনবেন, বা কাটারি বলে, কাটারি চাউল, খুবই দামি চাউল, ওটা কেজি হচ্ছে 75 থেকে 85 এরকম হয়, বা 70 থেকে 50 ধরেন 80, এর ভিতরে ওটা কেজি, পার কেজি 70 টাকা, মানে 80 টাকা করে ধরলাম। এই কাটারির মতনই আরেকটা চাউল আছে যেটার দাম একটু কম, 60 টাকা থেকে 50 টাকা, একটু সিমিলার টাইপ, একটু 19-20 আছে, মোটাটা বেশি। তো এখন লোকজন কি করে, 100 কেজি কাটারি চাউলের ভিতরে 50 কেজি করে মেরে দেয়, এই মিক্স হয়ে যায়। দাম দিচ্ছে কত? 80 টাকা করে কাটারি। এইটা কি যারা যায় আছে? কিন্তু এই সেকুলার সিস্টেমের ভিতরে, পুঁজিবাদী সিস্টেমের ভিতরে এটা যায়। আরে ব্যবসা তো টাকা ব্যবসা। আবার দেখেন যে আমাদের খাদ্যে ভেজাল এগুলো তো আছে অ্যাভেলেবেল, ওজনে কম দেওয়া অ্যাভেলেবেল, ভেজাল মালপত্র পাওয়া অ্যাভেলেবেল, মধুর নাম করে শিরা বিক্রি করা অ্যাভেলেবেল। এই সব মাস একটা চাক কেটে নিয়ে আনছে কোথা থেকে একটা চাক, ওই চাক কিন্তু আসল, ঠিক আছে, দেখতেছে মৌমাছি মুক্তিছে দু একটা, কিন্তু ভিতরে যে মালগুলো দিবে ডিরেক্ট শিরা। এরা হচ্ছে মধু বিক্রি করে, যে রাস্তাঘাটে যারা আছে, দেখে মনে হয় যে বাপরে বাপ, এর সাথে খেরোলি আছে, আগুন ধরা খের, কেবল লিভার দিয়েছে। এগুলো দেখলে কেউ মনে করবে যে মানে নকল মধু না। এই সেকুলার সমাজে যে ক্যারিয়ার সিস্টেম, এই সিস্টেমটা হচ্ছে মেরে কেটে যত পারো নিজের ভিতরে নিয়ে আসো। এখানে হারাম কোনো ইয়ে না। এই টোবাকো কোম্পানিতে চাকরি করছে, ব্রিটিশ টোবাকো কোম্পানি আছে না, টোবাকো জাপান, কি কোম্পানি আছে, ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি আছে। এই জায়গায় চাকরি করে ছেলের বাবা বলতেছে আমার ছেলে অমুক জায়গায় চাকরি করে, সিগারেটের দোকানে চাকরি করে, বিড়ির দোকানে চাকরি করে, না কোনো যায় আসে না। এই সিগারেট খেয়ে কত ক্যান্সারের রোগী হচ্ছে মানুষজন, কোনো যায় আসে? কোনো যায় আসে না, কোনো যায় আসে না। একটা শেফ যারা রান্না করে বিভিন্ন, যে কাচ্চি ডাইন আছে, সুলতানস ডাইন আছে, মাঝে মাঝে দেখবেন এখানে ইয়ে আসে, মানে রিপোর্ট আসে কি ওই ওখানে জর্দার যে কালার হিসেবে কালারিং মেশায়, ঠিক আছে, এমন অবস্থা যে এটা খাইতে বলতেছে যে ওই যে যারা ইয়ে আছে, মুক্তাদিদের লোকজন আছে, ভিডিও দেখেন, দেখছেন আপনারা, যে এই কালারটা আবার আপনি খান তো দেখি এটা খাইতে পারেন কিনা, সে খাবেন, সেটা এটা কেমিক্যাল, এটা খেলে তার ক্ষতি হবে, বাট সে সিদ্দিকই সেটা খাবারে মেশাচ্ছে এবং আমরা ভরপুর কাচ্চি খাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্যারিয়ার নির্বাচনের ক্ষেত্রে আমাদেরকে কয়েকটা বিষয় মাথায় রাখতে বলছেন। প্রথমত হচ্ছে আখিরাত। আমাদের আখিরাতটাকে যেন ঠিক থাকে। আখিরাত ধ্বংস করে যদি আমরা আমাদের ক্যারিয়ারটাকে সাজাই, এটা আমাদের জন্য সুখকর হবে না। কারণ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমরা মুসলিম মানে যে নিজেকে আত্মসমর্পণ করে ফেলেছে কার কাছে? আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত বিধিবিধানের কাছে। মুসলিমের উদ্দেশ্য শুধু দুনিয়া কামানো না, এই দুনিয়াতে যা কিছু আছে সেটা ভোগ করা, এটা মুসলিমের উদ্দেশ্য না। মুসলিমের উদ্দেশ্য হচ্ছে এই দুনিয়াকে এমন ভাবে সে কাজে লাগাবে যাতে করে এটা তার আখিরাতের ক্রেডিট হিসেবে থাকে। কিসের ক্রেডিট হিসেবে থাকবে? আখিরাতে। অর্থাৎ দুনিয়াকে পুঁজি করে সে যেন আখিরাতে কামাই করতে পারে।